নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর আজকে রেসিপি করব ঘুগনি। আজকে একদম দোকানের মতন পারফেক্ট ঘুগনি বানাবো। কি করে বানাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আমি এখন আজকে গ্যাসের চুলায় রান্না করে নেব। আর আমি মটর আর আলুটাও সেদ্ধ করে রেখেছি। এরপর আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নেব। গ্যাসের চুলোটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এলাচ নিয়েছি, ছোট এলাচ, এগুলোর মুখ আমি ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো আমি দিয়ে দিলাম, এলাচের দানাগুলো। এলাচগুলো হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি নারকোল কুচিগুলো দিয়ে দেব। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু পেঁয়াজটা আর নারকোল কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু এগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপর যে মটর সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এর উপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আগে দিলাম না কারণ একটা ফ্লেভার আসে না, এই জন্য এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি। এরপর নাড়িয়ে নেব। মটরটাও ভালো করে কষানো হয়ে যাবে, তার সঙ্গে মশলাগুলোও কষানো হয়ে যাবে। দেখুন ভালো করে কিন্তু আদা রসুনটা আমি মিশিয়ে নিলাম, তার সঙ্গে মটরটা আর আলুটাও ভালো করে কিন্তু কষানো হচ্ছে। আর একদম গ্যাসের আঁচটা কিন্তু এই মুহূর্তে একটু কম রেখেছি। এরকম ভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একটু। দেখুন ভালো করে কিন্তু এরপর আমি কষিয়ে নিয়েছি। আদা রসুনটাও ভালো করে কিন্তু মরে গেছে, একদম কষিয়ে নিয়েছি। এরপর আমি মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। সেদ্ধর সময় হলুদের গুঁড়ি দিয়েছিলাম, আবারও একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। দিয়ে দেব ধনে গুঁড়ি পরিমাণ অনুযায়ী। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি পরিমাণ অনুযায়ী। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আবার একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। দিয়ে ভালো করে আবারও সমস্ত কিছু আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে পুরো কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। গরম জল দিলে কিন্তু একটা অসাধারণ একটা ফ্লেভার আসে, এই জন্য গরম জল দিলাম। উষ্ণ গরম জল একটু পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নাড়িয়ে নিলাম। একদম অল্প পরিমাণে দিয়েছি জল। এটা একদম দোকানের মতন পারফেক্ট করব বলে জল বেশি দেব না, এরকম ভাবে একটু মাখো মাখো করব। দেখুন কি সুন্দর রান্নাটা ফুটছে, আর কালারটাও কিন্তু অসাধারণ চলে এসছে। একদম দোকানের মতন পুরো পারফেক্ট, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। এই পদ্ধতিতে কিন্তু রান্না করলে অবশ্যই দোকানের টেস্ট পাবেন। আমরা তো গিয়ে মেলার সময় বা দোকানে রাস্তাঘাটে যে বিক্রি করে আমরা তো কিনে খাই, এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এইভাবে কিন্তু শেয়ার করাই যাক। দেখেই কিন্তু বুঝতেই পারছেন। দেখুন একদম আমার রেডি হয়ে গেছে পুরো দোকানের মতন। এরপর আমি সবার নামানোর আগে দেখুন একটা ম্যাগি মশলা দিয়েছি। এই মশলাটা কিন্তু অনেক রকম মশলা দিয়ে কিন্তু তৈরি, এই জন্য এই মশলাটা দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে, এই জন্য এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমি ছড়িয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা।
দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। একটা পাত্র নিয়েছি, পাত্রর মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু করবেন, অবশ্যই কিন্তু ভালোই লাগবে, একদম দোকানের মতন পুরো। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন নামিয়ে নিয়েছি, একদম রেডি। এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দেখুন এই যে বসে পড়েছি। মা, কালারটা তো পুরো দুর্দান্ত লাগছে, পুরো দোকানের মতন। আর এই যে ছোট ছোট প্লেট নিয়েছি, সঙ্গে কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। নিয়েছি দেখুন নারকোল এইভাবে ফালি করে নিয়েছি, নিয়েছি গন্ধরাজ লেবু, আর সঙ্গে নিয়েছি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, মা আমাকে একটু ধনেপাতা নারকেল দাও। কুচি দেবো তো সাজানোর সময়। তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি বিট লবণ, আর সঙ্গে নিয়েছি পুরো দোকানের মতন এই যে চামচ গুলো দেয় না বাটিতে, শালপাতার বাটিতে, শালপাতার বাটিটা তো নেই, কাঠের চামচ। একদম আজকে একবারে পারফেক্ট, দোকানকে হার মানিয়ে দেবো আজকে একদম। দেখুন সেন্ট কিন্তু দুর্দান্ত। আজকে যেন মনে হচ্ছে একবার দোকানে বসে খাচ্ছি একবারে পুরো। এরপর আমি দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, আর গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু কিন্তু দিলে একটা অসাধারণ ফ্লেভার হয়। দিয়ে দিলাম গন্ধরাজ লেবু। হ্যাঁ, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট লবণ। দেখো পুরো দোকানের মতন করেছি আজকে। একবারে প্লেটটা দেখতে বুঝতে পারছো নিশ্চয়ই। একবার দোকানে আমরা যেমন রাস্তাঘাটে খাই গো, মেলা পর্বতে যেমন খাই, পুরো একদম সেম। একবারে কাঠের চামচ একবারে, দেখেছো ওরা এইরকম করে। তোকে এভাবে সাজিয়ে দেবো। নারকোলটা দিয়ে দিই। দেখুন ওপর থেকে আর একটা নারকোলের দিয়ে দিলাম, নারকোল ভালোই লাগবে। দুর্দান্ত দুর্দান্ত একটা রেসিপি। দেখুন একই ভাবে সাজিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা নারকোল, আর একটু গন্ধরাজ লেবু চিপে দেবো, বাস। এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখ খেয়ে দেখ, অসাধারণ। যা বলে বোঝানো যাবে না। জিভেই তো পুরো জল চলে আসছে সাজাতে সাজাতে, এত গন্ধ উঠছে। পুরো অসাধারণ, পুরো জমে গেছে আজকে খাওয়া। এরপর আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর একটু এরকম একটু ঝাল ঝাল, উফ। আহা অসাধারণ। একবারে দোকানকে হার মানাবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বানাবেন, পুরো দোকানকেও হার মানাবে, দারুণ লাগবে খেতে। এরকম পারফেক্ট ঘুগনি অবশ্যই বানাবেন, আর পুরো ভিডিওটা আশা করি দেখবেন, ভালোই লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।